সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর প্রকাশিত হয়েছে। তোমরা সবাই জানো। তো তোমাদের প্রথমে সিলেবাস আছে। সিলেবাসে কি কি আছে দেখে নাও। আকাশ কত বড়, এই অধ্যায়ে এটা হলো অনুসন্ধানী, না এটা অনুশীলনী বইয়ের নাম। তবে অনুসন্ধানী পাঠে পড়তে হবে বিধি ও মহাবিশ্ব, এটা পড়তে হবে, তাহলে এটা করা যাবে। আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এটার জন্য অনুসন্ধানী বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি এক অধ্যায়। গতির খেলা, এখানে দুইটা অধ্যায় আছে, অধ্যায় 3-এ গতি আর অধ্যায় 9-এ বল ও শক্তি, এই দুইটা পড়তে হবে। রোদ জল বৃষ্টি, এই অনুশীলনী বইটা পড়ার জন্য অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু, এটা পড়তে হবে 66 থেকে 77 পৃষ্ঠা। রান্নাঘরে ল্যাবরেটরি, এখানে অধ্যায় 4 পড়তে হবে। পদার্থ ও তার বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব। আমাদের যারা প্রতিবেশী, সেখানে অধ্যায় 6 পড়তে হবে উদ্ভিদ প্রাণী ও অণুজীব। নানা কাজী, অধ্যায় 9, এখানে বড় শক্তি পড়তে হবে। তো মূল্যায়ন কাঠামো কেমন হবে? সমষ্টিক মূল্যায়ন 70% আর শিক্ষণকারী মূল্যায়ন 30%। শিক্ষণকারী মূল্যায়ন, প্রশ্নের ধারা, মান মূল্যায়ন, নির্দেশনা। শ্রেণীর কাজ, তারপরে শ্রেণীর কাজ, খাওয়ার প্রক্রিয়াকরণের আগে ও পরে পরিবর্তন পর্যবেক্ষণ, এটা 60 নম্বর পেজে আছে। 65 পৃষ্ঠার একটা কাজ আছে। শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হয়। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3 গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে। এরপর আছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। সেটা যেকোনো একটি জীব সম্পর্কে শিক্ষার্থী তথ্য, সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন হতে পারে। 77 থেকে 80 পৃষ্ঠার ছক হতে পারে। এটা হলো নমুনা। প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে 10 নম্বর করে মোট 30 নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। টিজির নির্দেশনা অনুসরণ করে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা করতে হবে। শিক্ষার্থী সে কাজগুলোর প্রয়োজনীয় রেকর্ড রাখতে হবে। সেই কাজের ভিত্তিতে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ টিজির কিন্তু এখন অস্তিত্ব যে শেষ তা কিন্তু নয়, টিজির অস্তিত্ব এখন আছে, সেগুলো অনুসরণ অবশ্যই করতে হবে শিক্ষককে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে নমুনা ব্যবহারিক কাজ দিয়েছে। বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, অনুশীলনে পাঠের 69 থেকে 70 পৃষ্ঠার পরীক্ষণ। ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অনুশীলন পাঠের 71 পৃষ্ঠার ছক। প্রতিটি কাজের মূল্যায়নের জন্য রুব্রিক তৈরি করে নিতে হবে ও যৌক্তিকভাবে নম্বর বন্টন করতে হবে। রুব্রিক তৈরি করে না করলে কিন্তু কোনোভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। সমষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা মান বন্টনে কিভাবে? নৈর্ব্যক্তিক প্রশ্নে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে আর এক কথায় উত্তর থাকবে, সেখানে তোমরা 25 নম্বর পাবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তোমরা 20 নম্বর পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর থাকবে। 40, 50, 55 নম্বর পাবে। আর 3 ঘন্টা সময়, মোট পাচ্ছ 100 নম্বর। তো এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আত্মশিক্ষকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু কপি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, আসবে, সেখানে অপশন দেওয়া থাকবে। তারপর এক কথায় উত্তর দিতে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টা আসবে আর এগুলো আসবে 10টা। এক কথায় উত্তর দিতে হবে। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলা মানে ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে হবে। এক কথায় আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপরে হবে রচনামূলক প্রশ্ন, বর্ণনা করতে বলা হবে, সেখানে যেকোনো কিছু বর্ণনা করতে বলতে পারে। তারপর যে কয়টা তাদের ইচ্ছা সে পাশে থেকে দিনের উত্তর দিতে হবে দৃশ্যপটবিহীনে। তো এখানে এগুলোর উত্তর কিন্তু দেওয়া নেই, এগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করতেই পারি। তারপরে দৃশ্যপট সহ প্রশ্ন থাকবে, যেগুলো তোমাদের আসবে। দৃশ্যপট প্রশ্ন দৃশ্যপটবিহীন অনেক বড় হবে। দৃশ্যপট সহ যে সৃজনশীল প্রশ্ন, সেগুলো কিন্তু এমনটা নয়। দৃশ্যপট সহ সেগুলো 2টা প্রশ্ন থাকবে, 2টাতেই বর্ণনা করতে বলবে, সেখানে অনেক বর্ণনা আছে। আগে যেরকম ছিল সেরকম কিন্তু নেই। আর মোট 3 আর 7, 3 আর 5 নম্বর পাচ্ছ, তাহলে মোট 7 নম্বর কিন্তু পাওয়া যাচ্ছে। আগের মতো কিন্তু 10 নম্বর পাওয়া যাচ্ছে না। এভাবে 70 মার্ক
করা হবে, 100 নম্বরের মধ্যে 70% কনভার্ট করা হবে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।